2019 সালের 5ই আগস্ট কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা হয়। এদিন জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসনের অধিকার দেয়া সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে মোদি সরকার। সেই সময় এই সিদ্ধান্তের নিন্দা জানায় পাকিস্তান। এবার সেই ঘটনা ভুলে নতুন সূচনার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় বুধবার পাকিস্তানের আজাদ কাশ্মীরে এক সভায় সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রত্যাশা করেন তিনি। এই সময় পাক প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বৈঠকের মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধানের আহ্বান জানান। আলোচনার পথ সহজ করে কাশ্মীরের পূর্বের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে আহ্বান জানান শাহবাজ। বক্তব্যে শাহবাজ বলেন, দক্ষিণ এশিয়া এবং উপমহাদেশের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে পাকিস্তান ও ভারতের সংলাপ শুরু করা উচিত। এ প্রসঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ঐতিহাসিক সফরকে স্মরণ করেন তিনি। 1999 সালের সেই সফরে পাকিস্তানে গিয়ে লাহোর ঘোষণা 1999 স্বাক্ষর করেছিলেন বাজপেয়ী। সভায় ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টির তীব্র সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, উপমহাদেশের উন্নয়নের জন্য শান্তি ব্যতীত আর কোনো বিকল্প নেই। সেই সঙ্গে কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের আদর্শগত, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন শাহবাজ। একই দিন ভিন্ন অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে কাশ্মীর ইস্যুতে হুঁশিয়ার করেছেন। পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। জেনারেল মুনির বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে এবং দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করা হবে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।